আজকে আমরা যাব এই জমিদারের বাড়ি জমিদারি ভোজে। আজকে তোমাদের বলবো সল্টলেকের এমন একটা রেস্টুরেন্টের কথা যেখানে মাত্র 299-এ 10 রকমের আইটেম দিয়ে থাকবে একটা অদ্ভুত বাঙালি থালি। এখন 2টো বাজে, আমরা বেরিয়ে পড়েছি, যাব সল্টলেক। তার আগে চলে এসেছি পাম্পে গাড়িটা রিফিল করানোর জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই জমিদারের বাড়ি জমিদারি ভোজে। সল্টলেক সেক্টর 2-তে আছে এই জমিদারি ভোজ। বাইরে মা দুর্গার মূর্তি, সিংহের মূর্তি দিয়ে বেশ বাঙালি অ্যাস্থেটিক লুক করা হয়েছে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল প্রতিটা কোণায় আভিজাত্য এবং বাঙালিয়ানার ছোঁয়া। আর এই যে বসে আছেন জমিদারি ভোজের জমিদার, জমিদার মশাইয়ের সঙ্গে দাদা একটু ফটো তুলে নিল। মেনু কার্ডটা দেখো কতটা সুন্দর। মেনুতে কি কি আছে তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর এখানে একটা অফার চলছে 299-এর শুভারম্ভ থালি, যেটা চলবে 15ই সেপ্টেম্বর অবধি। দাদা এখন অর্ডার দিচ্ছে। আমরা 2টো থালি নিয়েছি, একটা পাইক সর্দার থালি আর একটা শুভারম্ভ থালি। আর আলাকাটেও কিছু মেনু অর্ডার দিয়েছে দাদা। অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে চলে এসি হ্যান্ড ওয়াশ করার জন্য। আমাদের খাবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। প্রথমেই চলে এসছে পাইক সর্দার থালি। এটার প্রাইস 499। ছোলার ডাল, মোচা চিংড়ি আর দই কাতলাটা আমরা আলাকাটে অর্ডার দিয়েছি। পাইক সর্দার থালিতে কি কি আছে দেখো। আছে স্টিম রাইস, তার সঙ্গে বাসন্তী পোলাও, গন্ধরাজ চিকেন, আছে মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ছানার ডালনা, খাসির মাংস কষা, চাটনি, তার সঙ্গে মাখা সন্দেশ। এবারে চলে এসছে 299-এর সেই শুভারম্ভ থালি। লুচিটা আমরা আলাকাটে অর্ডার দিয়েছি, আর গন্ধরাজ ঘোলটাও আলাদা করে নেওয়া। দুটো থালিতেই চয়েস অফ ড্রিঙ্কস ছিল, কিন্তু কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে ওনাদের কাছে আর কোনো ড্রিঙ্কস অ্যাভেলেবেল না থাকায় দুটো থালিতেই কোল্ড ড্রিঙ্কস এসছে। 299-এর শুভারাম থালিতে কি কি আছে দেখো। আছে স্টিম রাইস, সোনামুগ ডাল, ঝুরি আলু ভাজা, তার সঙ্গে বেগুনি, ছানার ডালনা, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আর মাটন কষা অপশনাল, আর তার সঙ্গে চিকেন কষা। শেষে আছে চাটনি আর মাখা সন্দেশ। আলাকাটে আমরা নিচ্ছি 4 পিস লুচি, যার প্রাইস 60 টাকা।
আছে নারকোল দিয়ে ছোলার ডাল, এটার প্রাইস 120, মোচা চিংড়ি 210, দই কাতলা 190 আর গন্ধরাজ ঘোল 80 টাকা। ঘি আর লেবু লঙ্কাটা কমপ্লিমেন্টারি থাকে। ফার্স্টেই দাদা গন্ধরাজ ঘোল দিয়ে স্টার্ট করছে। গন্ধরাজ ঘোলে কোনো ট্যাঙ্গি ভাব নেই, শুধু মিষ্টি আর একেবারেই ঠান্ডা না। এবারে গন্ধরাজ চিকেনের পালা, দেখা যাক এটা কেমন। গন্ধরাজ চিকেনটা অনেকটাই শক্ত, ভেতরের চিকেনটা তো স্টিফ, জানি না কখন ভেজে রাখা। এরপরেই যেটা খাবো সেটা অনেকেরই পছন্দের, নারকোল দিয়ে ছোলার ডাল, তার সঙ্গে লুচি। ছোলার ডাল লুচির কম্বিনেশনটা ভালোই লাগছে, কিন্তু লুচিটা আর একটু সফট হতে পারত। লুচি ছোলার ডাল খেয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে দাদা। আমি এখানে ফার্স্টে ঢেলে নিচ্ছি ডাল, এবার একটু লেবু চেপে নেব। এবার ঝুরঝুরে আলু ভাজা দিয়ে এই বাইটটা সত্যি অনেকেরই খুবই পছন্দের। ডালটা ভালোই, মনে হচ্ছে বিয়ে বাড়িতে বসে ডাল খাচ্ছি। দাদা এখন বেগুনিটা ট্রাই করছে, বেগুনিটা ভালোই। এবারে ছানার ডালনা ট্রাই করার পালা। ছানার ডালনাটা খুব বেশি ভালো লাগলো না। এবারে দাদা খাচ্ছে মোচা চিংড়ি। বেশ অনেকটা পরিমাণে চিংড়ি মাছ দেখা যাচ্ছে ভেতরে। মোচা চিংড়ির মধ্যে নারকোলও দেওয়া আছে। নারকোল মোচা চিংড়ি মিলিয়ে মিশিয়ে খুব একটা খারাপ লাগছে না, ভালোই বলবো। এবারে আমি ট্রাই করব চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ির সাইজটা স্ট্যান্ডার্ড। মালাইকারির গ্রেভিটা ভালোই, কিন্তু চিংড়িটা আর একটু সেদ্ধ হতে পারত। এবারে দাদা নিচ্ছে দাদার পছন্দের চর্বিওয়ালা কাতলার পেটি। দই কাতলার গ্রেভিটা খুব একটা ফ্লেভারফুল না হলেও মাছটা ফ্রেশ। দাদা মাটন খাবে না, তাই চিকেন খাচ্ছে। তো এখন ট্রাই করছে চিকেনের লেগ পিস, দেখা যাক এটা কেমন বলে। শুভারাম থালিতে এরকম এক পিস চিকেনের সঙ্গে থাকে এক পিস আলুও। দাদা এখন পোলাও দিয়ে চিকেনের গ্রেভিটা খাচ্ছে। চিকেনের গ্রেভিটা বেশ ফ্লেভারফুল এবং চিকেনটাও খুবই ফ্রেশ, সব মিলিয়ে চিকেনটা ভালোই। এবারে আমি ট্রাই করব বাসন্তী পোলাও, তার সঙ্গে মাটন কষা। পোলাওটা আমাদের কাছে একদমই ভালো লাগলো না, আর মাটন কষায় নুন বেশি, প্লাস মাটনের কোয়ালিটিও খুব একটা ভালো না। দাদা এখানে খাচ্ছে চাটনি, তার সঙ্গে পাঁপড়। আগেও বললাম গন্ধরাজ ঘোলটা ভালো না লাগায় দাদা রেখে দিয়েছে, আর পোলাওটা তো একেবারেই ভালো লাগেনি আমাদের। চালটা একেবারেই বিলো কোয়ালিটির, আর ঘিয়ের কোনো ভালো ফ্লেভার নেই, আর পোলাওতে নুন মিষ্টির ব্যালেন্সও সেইভাবে নেই। দামগুলো চাইলে তোমরা পজ করে দেখে নিতে পারো। শেষে একটা আইটেম পার্সেল করিয়ে নিয়েছি। এবারে কিছু কথা বলি যেগুলো তোমাদের এবং এই রেস্টুরেন্টের ওনারের জানার খুব দরকার। এই রেস্টুরেন্টের ওনার বহু বড় বড় ফুড ব্লগার যেমন সুরজিৎ সাহা, রাইড অ্যান্ড বাইট, ভোজ আড্ডাকে দিয়ে প্রমোশনাল ভিডিও বানিয়েছেন। যে ভিডিওগুলো আশা করি শুধু আপনার রেস্টুরেন্টের আশেপাশের লোক দেখবে না, ওয়ার্ল্ড ওয়াইড লোকরা দেখবে, এবং আপনিও নিশ্চয় চান যে দূর দূর থেকে গেস্টরা আপনার রেস্টুরেন্টে আসুক। তো ঠিক তেমনই ধরুন কোনো বিদেশি জমিদারের ইচ্ছে হলো আপনার রেস্টুরেন্টে খেতে যাওয়ার, যেমন আমরাও 70 কিলোমিটার দূর থেকে গেছিলাম আপনার রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখি আপনার দরজার সামনে লেখা ক্লোজড 4 to 7 PM। আপনার এখানে যতগুলো ভিডিও হয়েছে কোনো ভিডিওতেই বলা নেই
যে 4 to 7 আপনাদের ক্লোজ থাকে। তো আমরা যখন পৌঁছাই 4:30 নাগাদ, তখন দেখি বাইরে লেখা 4টে থেকে 7টা ক্লোজড। তারপর আমরা কল করি আপনাদের অফিসিয়াল নাম্বারে। তো যিনি কলটা পিক করেন উনি রীতিমতো মিসবিহেভ করেন আমাদের সাথে, এবং আমরা যাওয়ার আগে কল করে গেছিলাম যে আমরা 4:30টায় ঢুকবো, আপনারই একজন ফিমেল স্টাফ সেটা নিয়ে কিছু বলেও নি যে আপনাদের 4টে থেকে 7টা ক্লোজ থাকে। যখন আমরা ফিরে আসার কথা ভাবছিলাম তখন আমাদের কাছে কল আসে এবং ভেতরে ঢোকার কথা বলা হয়। তারপরেই আমরা গেছি, এবং এই মিসবিহেভটা এত বড় একটা রেস্টুরেন্টের কাছে আমরা এক্সপেক্ট করিনি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের এই যে ক্লোজ টাইমটা এটা যেন অন্যরা জানতে পারে সেই ব্যবস্থা করুন, না হলে আমাদের মতো অন্য গেস্টরা গিয়ে হ্যারাস হবে। এবারে আসি ড্রিঙ্কসের কথায়। আপনাদের মেনু কার্ডেই লেখা রয়েছে চয়েস অফ ড্রিঙ্কস, কিন্তু শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে আর কোনো ড্রিঙ্কস আপনাদের অ্যাভেলেবেল নেই। গন্ধরাজ ঘোলটা আপনাদের অ্যাভেলেবেল থাকলেও চয়েস অফ ড্রিঙ্কসের মধ্যে আমাদের দেননি, আমাদের উল্টে কিনে খেতে হয়েছে। কিন্তু সুরজিৎ শাহ যখন ভিডিও করতে এসেছিল তাকে চয়েস অফ ড্রিঙ্কসের মধ্যে গন্ধরাজ ঘোল দেওয়া হয়েছিল, কিন্তু গেস্টদের জন্য চয়েস অফ ড্রিঙ্কসের মধ্যে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস। তাহলে লিখে দেবেন ওখানে চয়েস অফ ড্রিঙ্কস নয়, অনলি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। এবার আসি মাটনের কথায়। সুরজিৎ শাহ যে ভিডিওটা করেছে সেখানে 2 পিস মাটনের কথা বলেছে, যে 2 পিস মাটন আছে, আপনারা অবশ্যই আসুন। আমরা গিয়ে যখন দেখলাম বলছে 1 পিস মাটন আছে। সেটা কোনো ভিডিওতে উল্লেখ করেনি যে পিস ছোটো বড়োর কারণে ওটা 1 পিস হতে পারে বা 2 পিস হতে পারে। এমনকি পাইক সর্দার থালিতেও আমাদের বলেছিল 2 পিস মাটন আছে। যখন থালিটা আসলো তখন দেখি 1 পিস মাটন। স্টাফকে বলাতে বলছে আমি জানতাম না এটা। আর একটা ছোট্ট ইস্যু, রাইড অ্যান্ড বাইট যে ভিডিওটা করেছে সেটাতে একটা ফুল পাঁপড় দেওয়া হয়েছে, কিন্তু আমরাই যখন ওই থালিটা অর্ডার দিয়েছি আমাদেরকে একটা আধ ভাঙা পাঁপড় দেওয়া হয়েছে। সবশেষে এখানকার ওনারের কাছে একটাই প্রশ্ন, বড় বড় ব্লগার দিয়ে প্রমোশনের সময় খাবারের কোয়ান্টিটি একরকম দেখিয়ে গেস্টরা গেলে ধোকা, এটাই কি আপনার বিজনেস স্ট্র্যাটেজি? আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করলাম। এবার এখানে যাওয়া না যাওয়া তোমাদের উপরে, আমরা কোনো সাজেশন দেবো না তোমাদের। যাই হোক, তো এখন আমরা যাব মুভি দেখার জন্য। মুভি দেখার জন্য কোথায় যাই দেখাবো তোমাদের নেক্সট ব্লগে। টাটা।